আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে মজাদার উপায়ে কিভাবে পোয়া মাছ রান্না করা যায়। এভাবে পোয়া মাছ রান্না করলে মাংসকেও কিন্তু হার মানাবে। পোয়া মাছ কিন্তু সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছের উপকারিতা সম্পর্কে অবশ্যই আপনাদের জানা আছে। এটা কিন্তু আয়োডিনের ঘাটতি পূরণ করে। সামুদ্রিক মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আব্বু অবশ্যই বাজার থেকে 3 কেজি পোয়া মাছ এনেছিল। আমি আজকে রান্নার জন্য কিছু পোয়া মাছ নিয়েছি। পোয়া মাছগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখে বুঝতে পারতেছেন আমি কতটা পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই মাছগুলোতে প্রথমে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে লবণ এবং হলুদ গুঁড়া মাছের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায়। এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব, কারণ হাতের সাহায্যে যতটা ভালোভাবে মাখানো হবে, আমি যদি এখানে চামচ ব্যবহার করতাম অতটা ভালোভাবে মাখানো যেত না। এই পোয়া মাছটা রান্নার জন্য আমি কিছু মশলা নিয়েছি। 1 চা চামচ জিরা, 2টা পেঁয়াজ, 8 থেকে 10 টুকরা রসুন আর সামান্য একটু আদা। এটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। গরম প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব মাছ ফ্রাই করার জন্য। খুব বেশি তেল দেব না। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি মাছগুলাকে দিয়ে নেব। একবারে অবশ্যই এতগুলা মাছ ফ্রাই করা যাবে না, এজন্য আমি 2 বারে মাছগুলো ফ্রাই করে নেব। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মাছগুলাকে আমি উঠিয়ে নেব, তারপর বাকি মাছগুলাকে একই রকমভাবে ফ্রাই করে উঠিয়ে নেব। সবগুলা মাছ আমি ফ্রাই করে নিয়েছি। এখন কিভাবে আমি এই মাছটা রান্না করব আপনারা দেখতে থাকুন। আমি আবারও গরম প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। অবশ্যই এই মাছটা রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করবেন, তাহলে কালার এবং টেস্ট দুইটাই অনেক ভালো আসবে। গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম। এটাকে লাইট ব্রাউন কালার করে 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। এখন আমি রসুন, আদা, পেঁয়াজ এবং জিরা পেস্টটা দিয়ে নিলাম। এই পেস্ট করা মশলাটা অ্যাড করলে এই মাছ রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগবে। স্বাদ মতো লবণ অ্যাড করব, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মেথি গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি আবারও আরেকটু তেল দিয়ে নেব। আমার মনে হয়েছে তেলের পরিমাণটা একটু কম হয়েছে। যেহেতু মাছটা আমি একেবারেই ভুনা রাখব, এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনি মাছ, মাংস, ডিম যেটা রান্না করেন না কেন, মশলাটা কষানোর মধ্যে কিন্তু এর টেস্টটা নির্ভর করে। আপনি যতটা ভালোভাবে মশলাটা কষাবেন এর স্বাদটা কিন্তু ঠিক ততটা ভালো হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা পোয়া মাছগুলা মশলার মধ্যে দিয়ে নেব। তারপর আমি 1 থেকে 2 মিনিটের মতো এভাবে মাছটা রেখে দিয়ে আবার পানি দিয়ে নেব। পোয়া মাছগুলাকে আমি উল্টিয়ে দেব না, কারণ এই মাছগুলা কিন্তু একেবারে নরম প্রকৃতির হয়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আমি যেহেতু ঝোলের পরিমাণটা একেবারে কম রাখবো, আমি এজন্য পানিটাও কম দিয়েছি। আমি যেহেতু পানির পরিমাণটা কম দিয়েছি, তাই মাছগুলাকে মাঝে মাঝে একটু উল্টিয়ে দেব। তরকারিটা ফুটে এসেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। মাছটা কিন্তু একেবারেই দারুণ কালার চলে এসছে। আমি আরও 5 মিনিটের মতো জাল দিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি আবারও 5 মিনিট পর ফিরে আসব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন।
ফিরে আসলাম 5 মিনিট পর। পোয়া মাছ ভুনা এক্কেবারেই পারফেক্ট হয়ে এসেছে। এবার আমি মিক্সিং বলে পরিবেশন করে নেব। কতটা দারুণ কালার এসছে আপনারা দেখে বুঝতে পারতেছেন। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একদিন পোয়া মাছ রান্না করে খেয়ে দেখুন কতটা টেস্টি এবং মজাদার হয়। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।